নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই দিব্যত্রয়ীর পদপ্রান্তে। আজকে আমাদের শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে সন্ধ্যাবেলার পরিবর্তে সকালবেলা আমাদের সমবেত হবার কথা ছিল। যদিও সকালবেলাটা একটু অসুবিধা হয়, বিশেষ করে আজকে যখন সপ্তাহের শুরু, লোকের কাজকর্ম ব্যস্ততা সবই থাকে, তবুও আমাদের যেহেতু সংসার করতে করতেই, সংসারের কাজের মধ্যে দিয়েই চলতে চলতেই তার কথা আমাদের চিন্তা করবার যে প্রেরণা তিনি ভিতরে দিচ্ছেন, তো সেই কৃপাতেই আমরা হয়তোবা এর মধ্যেই সুযোগ করে নেব যে আমরা যাতে তার কথা শুনতে শুনতে আমাদের হাতের কাজগুলো করতে পারি। তো আজকে সেই জন্য কাজ সেরে বসতে বসতে একটু দেরি হয়ে গেছে, তাও দেখছি যে অনেক ভক্ত বন্ধুই একে একে সমবেত হয়েছেন। শ্রেয়া, কাকলি, মানসী, সিদ্ধার্থ বোধহয় অফিস কাছারি তুলে দিয়েছে, কারণ সে দেখছে যে ঠাকুর মায়ের চরণ ধরেই একমাত্র ভবসাগর পার হওয়া যাবে। কালিকা চ্যাটার্জি, হ্যাঁ 10 মিনিট দেরিও হয়ে গেছে, 10 মিনিট দেরি হয়ে গেছে। সব নিমাই চাঁদ প্রামাণিক, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই, তার জন্য প্রথমেই ক্ষমা প্রার্থনা করছি। ছন্দা সাহা, নূপুর দি, জলি, রূপা, সুপ্রভাত। কাকলি, 2 কাকলিকেই সুপ্রভাত। শ্যামল দাস, রীনাদি। তাহলে আমরা দেখছি যে ঠাকুরের আকর্ষণে আমরা কিভাবে সমস্ত সপ্তাহের প্রথম দিনেও সব কাজের মধ্যেও তার কথা শোনবার জন্য আমাদের সব সময়ই রয়েছে। তা আজকে আমরা ঠাকুর মায়ের শ্রীচরণে, শ্রীগুরুর শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। আর সর্বক্ষণ যে আনন্দের একটা কি বলবো, আগামীকাল রথযাত্রা উপলক্ষে আনন্দের একটা হিল্লোল বয়ে যাচ্ছে, তার ছায়াও পড়েছে প্রকৃতিতে। প্রকৃতির যে এতদিন একটা তীব্র দাবদাহ গেছে, তারপর আজ সকাল থেকে সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। স্বয়ং প্রভু তার রথ নিয়ে বেরোবেন, আর শুধু বেরোবেন না, তিনি আমাদের কাছে ভিক্ষা চাইছেন। এটাই এক অদ্ভুত ভক্ত ভগবানের প্রেমলীলা। আমরা তার কাছে চাই, কিন্তু তিনি চাইছেন কি? তিনি চাইছেন 2 হাত বাড়িয়ে শুধু প্রেম, শুধু ভালোবাসা, আর কিচ্ছু নয়। ঠাকুর যেমন বলতেন যে বাবুর কাছে এসে কত লোকে কত কিছু চায়, বাবু নিশ্চয়ই দেন, কিন্তু কেউ যদি এসে বলে, ওগো আমার কিছু লাগবে না, শুধু তোমাকে ভালোবাসি বলে দেখতে এলাম, তাহলে বাবুর মনটা কেমন হয়ে যায় বলো গো বাবুরা তোমরা? ঠাকুর এমনি করে করে বাবুদের জিজ্ঞাসা করতেন। তা আমরা তাই দেখছি প্রথমেই এই রথযাত্রা এলেই রবি ঠাকুরের কবিতাটা ভীষণভাবে মনে পড়ে, যে সত্যি তিনি রথে বেরিয়ে আমাদের কাছে প্রেম যাচনা করছেন। রুমাদি, সকাল সকাল সকল ভক্ত বন্ধুদের এতটা যে তার আকর্ষণে আসতে দেখবো আমি সত্যি কল্পনা করতে পারিনি গো। ভারতী কর, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। এই হচ্ছে তার আহ্বান। তার আহ্বান যদি আমাদের কানে প্রাণে একবার বাজে, তখন ওই সেই ভাগবতে আমরা যেমন শুনছিলাম যে যে যা করছিল সে কাজ ফেলে তার কাছে ছুটে যাচ্ছে। তো এবারে আমরা পুরীতে বসে প্রভুর রথ তৈরি দেখছে কালিকা চ্যাটার্জি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। এবং সেই বাতাস, সেই পূবের বাতাস দক্ষিণের পথ ধরে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। আজকে সকাল থেকে যে আবহাওয়ারও পরিবর্তন, তা আমাদের প্রত্যেকের মনকে কিন্তু হিল্লোলিত করছে এক অদ্ভুত প্রেমে। রবি ঠাকুর তিনি লিখছেন, তার কৃপণ কবিতাটি আমরা সকলেই বোধহয় জানি, তবুও আরেকবার শুনি। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে,
তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম, এ কোন মহারাজ। আজি শুভক্ষণে পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এই কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। ঘরে যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। এইখানেই হচ্ছে আমাদের কৃপণতা। আমরা বড় কৃপণ, আমরা কিচ্ছু দিতে পারি না। টাকা পয়সার কথা তো ছেড়েই দিলাম, স্থূল ভোগ্য বস্তু, এমনকি আমরা ভালোবাসা সেটাও দিতে পারি না। তিনি আমাদের ভালোবাসা ঢেলে দেন, দিয়ে তারপর সেই ভালোবাসা তিনি ভিক্ষা করেন। না হলে আমাদের তো দেবার ক্ষমতাও নেই। তাই তার কাছেই আমাদের প্রার্থনা যে প্রেম দাও, তুমি আমাদের সেই প্রেম দাও, যাতে সেই প্রেম তোমার শ্রীচরণে আমরা নিবেদন করতে পারি। তো এই জগন্নাথের যে রূপটি, এই রূপের কত বর্ণনা, কত ব্যাখ্যা আমরা শুনি, কিন্তু স্বামী গীতানন্দজি মহারাজের যে অপূর্ব ব্যাখ্যাটি, সেই ব্যাখ্যাটি আমরা গতকাল রাত্রেই পোস্ট করেছিলাম। তখন ভাবছিলাম যে সত্যি তো, ছোট্ট শিশু যখন দুহাত বাড়িয়ে টলমল করে হাসি মুখে হেঁটে আসে, দুহাত বাড়িয়ে, তখন যে কোনো পাষাণ প্রাণও বিগলিত হয়ে যায়, তার প্রাণেও একটা প্রেমের ঢেউ ওঠে। তা ঠাকুর আমাদের সেই মূর্তিতে, সেই রূপে আমাদের দিকে দু হাত বাড়িয়ে দিয়েছেন। এরপর যদি আমরা দরজা বন্ধ করে বসে থাকি তাহলে আর কি হবে? তা তিনি যুগ যুগান্ত ধরে আমাদের কাছে এই প্রেম ভিক্ষা করছেন। ঠাকুর এবার সেই কথা একদম শ্রীমুখে বললেন। বাবুরাম মহারাজকে বলছেন, বাবুরাম, এই তোদের এত ভালোবাসি কেন? তোর তো আমাকে বসতে দেবার একটা আসনও নেই, তবু কেন তোদের জন্য এমন করি? আমাদেরও তো তাকে দেবার কিছুই নেই, তবু তিনি আমাদের জন্য অহৈতুকী কৃপা, অহৈতুকী ভালোবাসা নিয়ে দু হাত বাড়িয়ে পথে নেমেছেন। তো আজকে আমরা এই ঠাকুরের কথা, শ্রী জগন্নাথের রথযাত্রা উপলক্ষে তো প্রসঙ্গের শেষ নেই, সে সব আস্তে আস্তে আমরা শুনবো। এখন উল্টো রথ পর্যন্ত আমরা সেই সমস্ত প্রসঙ্গের ভেতর দিয়ে যাব। তা আগামীকাল আমরা অনেকেই বলরাম বাবুর বাড়ি যাওয়ার জন্য উৎসুক হয়ে আছি। সেখানে দারু ব্রহ্ম রূপে শ্রী জগন্নাথ, জগতের নাথ, রথে আসীন, আর তার সামনেই ভক্তরূপী নারায়ণ, পূর্ণ ব্রহ্ম নারায়ণ, নররূপী নারায়ণ ঠাকুর নাচতে নাচতে হরি প্রেমে আত্মহারা হয়ে একেবারে সকল ভক্তবৃন্দকে নিয়ে মত্ত হয়েছেন। সঙ্গীতা, একটু দেরি হয়ে গেল, আমরা সবেই শুরু করেছি, আমারও আসতে 10 মিনিট দেরি হয়ে গেছে। তো এবারে আমরা বলরাম বাবুর বাড়িতে একটু যাই। বলরাম বসু কলিকাতায়
স্থায়ীভাবে বসবাস করিবার সময় গৃহের দ্বিতলে উত্তর পূর্ব দিকের কক্ষে জগন্নাথ মহাপ্রভুর বিগ্রহ প্রতিষ্ঠা করে তার নিত্য সেবার ব্যবস্থা করেন। উক্ত সেবা পূজার অঙ্গ হিসাবে একটি ছোট রথও নির্মিত হয়। গৃহের দক্ষিণাংশে দ্বিতলের বারান্দায় রথ টানা হতো। শ্রীরামকৃষ্ণ উক্ত রথযাত্রায় যোগদান বলরাম মন্দিরের ভাব ঐশ্বর্যকে উজ্জ্বল ও আনন্দ ঘন করেছিল। রথের সময় বলরাম বাবুর বাড়িতে শ্রীরামকৃষ্ণকে নিয়ে আনন্দের বন্যা বয়ে যেত। কাষ্ঠ নির্মিত ছোট্ট একখানি ক্ষুদ্র রথ, কিন্তু রথ ক্ষুদ্র হলে কি হয়, আনন্দের দিক দিয়ে, ভক্তির দিক দিয়ে ছোট্ট রথখানি ঘিরে যে উৎসব হতো তার তুলনা মেলে না। সমস্ত ভক্তের চিত্তে যেন রথে চ বামনাং দৃष्ट्वा পুনর্জন্ম না বিদ্যাতে, এই চিন্তা ব্যতীত অন্য কোনো চিন্তা থাকতো না। কেউ বা ভাবনমত্ত হয়ে হুঙ্কার দিতেন, কেহ বা উদ্দাম নৃত্য করিতে করিতে আত্মহারা হইয়া যাইতেন। অবিরাম সংকীর্তনের তরঙ্গ খেলিয়া চলিত। শ্রীক্ষেত্রে চৈতন্যদেবের ন্যায় শ্রীরামকৃষ্ণ বলরাম ভবনে সেই আনন্দে বিভোর হইতেন। পার্ষদ সঙ্গে শ্রীরামকৃষ্ণ ভাবঘন আনন্দ মূর্তি সেই সংকীর্তনের মধ্যে যারা দেখেছেন তারা ধন্য, তাদের জন্ম সার্থক। ঠাকুরের কাছে আমাদের সকলের একটু আবদার যে সেই প্রেম চক্ষু তিনি আমাদের উন্মিলিত করে দিন, যাতে আমরা ভাবনয়নে তার সেই অভাবিত লীলা আজও দর্শন করতে পারি। সেই লীলা নিত্য লীলা আজও চলছে, কিন্তু ওই কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। তো সেই সৌভাগ্য তিনি আমাদের কৃপা করে প্রদান করুন। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে বলরাম ভবনে রথের যে বর্ণনা, অতিশয় ক্ষুদ্র রথ কাঠের নির্মিত, দ্বিতলের বারান্দায় টানিবার মতো। শোভে রথ বিবিধ বর্ণের পতাকায়, পাশের চৌদিকে প্রতি ধ্বজায় ধ্বজায়। সুন্দর ফুলের মালা দিলা মাঝে মাঝে, সেখানে তেমন ধারা যেখানে যা সাজে। সুরভিত রথরজ্জু করিয়া বন্ধন, ঠাকুর আনিতে চলে পূজারী ব্রাহ্মণ। বাজে বাদ্য ঝাঁঝ ঘণ্টা মনে কুতূহলী, ঘন ঘন কীর্তনিয়া খোলে দিল তালি। তার সঙ্গে করতাল উঠিল বাজিয়া, পূজারী ঠাকুর আনে জলধারা দিয়া। রথের মধ্যে বিগ্রহগুলি যথাস্থানে রাখা হইল। ভক্তবৃন্দের ভক্তিপূর্ণ দৃষ্টি রথের প্রতি নিবদ্ধ। শ্রীরামকৃষ্ণ রথের রজ্জু ধরিয়া টানিতে লাগিলেন। শ্রী করে ধরিয়া রজ্জু টান দিলা রথে, সংকীর্তন সহ প্রভু নাচিতে নাচিতে। বোধ হইল যেন শ্রীবাস মন্দিরে ভক্ত সঙ্গে শ্রী গৌরাঙ্গ হরি প্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন। কীর্তন চলিতেছে, আমার গৌর নাচে, নাচে সংকীর্তনে শ্রীবাস অঙ্গনে, ভক্তগণ সঙ্গে আমার গৌর নাচে। ঠাকুর সেই কীর্তন গানের সঙ্গে সঙ্গে আখর দিতেছেন, আমার গোরা নাচে রে, আমার গোরা নাচে, প্রাণের গোরা নাচে রে। ভক্তগণ যোগ দিলা সঙ্গেতে প্রভুর, প্রেমে ভরা প্রেমনমত্ত প্রেমের ঠাকুর। কভুরজ্জু পরিহরি প্রমত্ত কীর্তনে, অপূর্ব প্রভুর লীলা ভক্তগণ শনে। অক্ষয় কুমার সেন মহাশয় পুঁথিকার শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে লিখছেন, কোন কোন ভক্ত ভাব বিগ্রহ শ্রী রামকৃষ্ণের সঙ্গে নাচিতেছেন সংকীর্তানন্দে মাতোয়ারা হইয়া। ভক্ত বসু বলরাম মাথায় পাগড়ি, নাচেন প্রভুর পাশে দোলাইয়া দাড়ি। কৃষ্ণকায় তেজচন্দ্র বসু চুনিলাল, শ্রীমন মোহন রাম দেবেন্দ্র রাখাল। কৃতদার হরিপদ হরিণ নয়ন, সুন্দর শরৎ শশী কুমার দুজন। বারান্দা কাঁপায় নাচে অভিমানী বর, বিশ্বাসী গিরিশ ঘোষ গুরু কলেবর।
নাচেন নরেন্দ্রনাথ ভক্তের প্রধান, সাকার হৃদয়ে যার নাহি পায় স্থান। সাকার হৃদয়ে যার নাহি পায় স্থান, তিনি অখণ্ডের ঘর থেকে এসেছেন। ঠাকুর তার ধ্যান ভঙ্গ করে তাকে শিশুর বেশে, ওই যে প্রভুর যে রূপ শিশু রূপ, সেই জ্ঞানীর ধ্যানও ভেঙে যাচ্ছে। কি অপূর্ব যোগসূত্র! প্রভু সেখানে শিশুর বেশে স্বামীজির ধ্যান ভাঙিয়ে তিনি ধ্যানে একেবারে গভীর ধ্যানমগ্ন ঋষি, সেই সপ্ত ঋষির প্রধান ঋষি নরেন্দ্রকে নর ঋষি, তাকে তিনি ডেকে নিয়ে আসছেন সেই শিশু রূপে। তা না হলে তার ধ্যান ভাঙানো যাবে না। সেই স্বামীজি তার হৃদয়ে সদা সর্বদা অখণ্ডে লীন হয়ে যায়। তো সেই তিনিও তার সাকার লীলা দেখে, যার নিত্য তারই লীলা, সেই লীলায় একেবারে ডগমগ হয়ে তিনি নৃত্য করছেন। সন্ধ্যা হইল, ঠাকুর জগন্মাতার নাম, রাম নাম, কৃষ্ণ নাম, হরি নাম করিতেছেন। ভক্তগণ নিঃশব্দে শুনিতেছেন। এত সুমিষ্ট সে নাম সংকীর্তন, যেন মধু বর্ষণ হইতেছে। ঠাকুর গাইতেছেন, যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দুভাই এসেছে রে। আমরা আজও পরম পূজনীয় স্বামী শিবাধীশানন্দজি মহারাজের কণ্ঠে যখন শুনি, এক অপূর্ব অমৃত ধারা আমাদের অন্তরে প্রবাহিত হয়। যে গান আমাদের যে কত সহজে মনকে সে কোন অদৃশ্য অপার্থিব ভাবলোকে নিয়ে যায়, সে তো আর বলারই অপেক্ষা রাখে না। আজ বলরামের বাড়ি যেন নবদ্বীপে পরিণত হইয়াছে। বাহিরে নবদ্বীপ, ভিতরে বৃন্দাবন। সংকীর্তন ও নৃত্য সহ রথ টানা সাঙ্গ হইলে শ্রী শ্রী জগন্নাথ দেব, শ্রী বলরাম, শ্রীমতী সুভদ্রা, শ্রী গোবিন্দ, শ্রীমতী রাধারানী, শ্রীমন মহাপ্রভু ও তাহার সাঙ্গপাঙ্গ সকলের নাম উচ্চারণ করিয়া ভক্তবৃন্দ মুহুর্মুহ জয়ধ্বনি প্রদান করিলেন। এইবার প্রসাদ ধারণের পালা। নম্রতার প্রতিমূর্তি ভক্ত সেবক বসু মহাশয় আজ সকলকে প্রসাদ দিবেন। তৃপ্তিতে আত্মপ্রসাদে তাহার প্রাণ ভরপুর। বলরাম বাবু সকলের কাছে গিয়া অনুরোধ করিতে লাগিলেন। শ্রীময় বলছেন যে তার অত বড় অট্টালিকা, কিন্তু তিনি সেখানে এমন ভাবে জোড় হস্তে দাঁড়িয়ে আছেন যে লোকে কেউ বুঝতেই পারবে না যে তিনি ওই অত বড় অট্টালিকায় বাস করেন। লোকে ভাববে বুঝি তিনি পথের এক দিনাটি দিন ভক্ত রূপে সেই অট্টালিকায় ভক্ত সঙ্গ করতে এসেছেন। সুপ্রভাত, সকল ভক্ত বন্ধুদের সুপ্রভাত জানাই। আর এত আনন্দ হচ্ছে, মহাপ্রভু তার সুবাতাস তিনি এই আকাশের বাতাসের মধ্যে দিয়ে সেই শ্রীধাম শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম থেকে আমাদের ভক্ত বন্ধু কালিকা চ্যাটার্জির যে ছোট্ট একটি মন্তব্য, তার ভেতর দিয়ে আমাদের প্রত্যেকের প্রাণে পৌঁছে দিলেন। প্রত্যেকের প্রাণের তন্ত্রিতে তন্ত্রিতে বেজে উঠল শ্রী জগন্নাথ ধামের সেই আনন্দ। হরি বল, হরি বল। তারপর পুথিকার লিখছেন, দীনতা পূরিত কথা সুধা ঝরে তাই, দীনতা পূরিত কথা সুধা ঝরে তাই, আনন্দে প্রফুল্ল মুখ কিবা শোভা পায়। করজোড়ে মিনতি করেন জনে জনে, কিছু কিছু ঠাকুরের প্রসাদ ধারণে। ভক্তবৃন্দ পরম পরিতৃপ্তির সহিত প্রসাদ গ্রহণ করিলেন। ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। বলরাম বাবু এমন ভাবে বলছেন যেন তিনি স্বয়ং ভগবানকেই সেই প্রসাদ ধারণ করতে বলছেন। বলরাম মন্দিরে রথোৎসবে ঠাকুরের যোগদান সম্বন্ধে দুটি পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়, 1884 সাল আর 1885 সালে। আমরা এই 2023 সাল থেকে একদম পৌঁছে যাব সেই 1884-85 সালে। আগামীকাল আমরা যারাই সেখানে উপস্থিত হতে পারবো, আমাদের মন কিন্তু থাকবে একেবারে ঠাকুরের শ্রীচরণ প্রান্তে, সেই সময়টিতে, সেই
ঠাকুরের আলোয় মন যেন আমাদের আলোকিত হয়ে থাকবে। স্বামী শারদানন্দ লিখিয়াছেন, শ্রী শ্রী জগন্নাথ দেবের সেবা ছিল, কাজেই রথের সময় রথ টানাও হইত, কিন্তু সকলই ভক্তির ব্যাপার, বাহিরের আড়ম্বর কিছুই নাই। ঠাকুর বলতেন, রজগুণী ভক্ত সে ষোড়শ প্রচারে পূজা করে, সে লোকজন বাদ্য এনে হই হই কাণ্ড ঘটায়, কিন্তু সত্যগুণীর পূজা কিরকম, যে তিনি হয়তো এক বাটি পায়েস করে ঠাকুরকে নিবেদন করলেন। তো এখানে আমরা দেখছি যে ছোট্ট একখানি রথ বাহির বাটির দোতলায় চক মিলানো বারান্দার চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া টানা হইত। একদল কীর্তনিয়া আসিত, তাহারা সঙ্গে সঙ্গে কীর্তন করিত। ঠাকুর ও তাহার ভক্তগণ ওই কীর্তনে যোগদান করিতেন। তো দোলন, আজকে আমরা দোলনকে খুব মিস করছি, কারণ ওর গলার অবস্থাটা ঠিক নেই এই ঠান্ডা গরমে, না হলে আজকে আমরা ওর কাছে হয়তো কিছু কীর্তন গান শুনতে পেতাম। তো তারপরে আমরা যে কথায় ছিলাম, তো এই যে ঠাকুরের সময় যেভাবে রথ টানা হতো, আজও সেই বারান্দাতেই টানা হয়, কিন্তু পুরোটা ঘুরিয়ে টানা হয় না, কারণ এখন তো লোক সংখ্যাও অনেক বেড়ে গেছে, সবাই চায় যাতে রথের রশিটি আমরা ধরতে পারি, তাই এত সুন্দর ব্যবস্থা যে প্রত্যেকেরই সেই সুযোগ হয়, কারোর কোনো অসুবিধা হয় না। 1884 খ্রিস্টাব্দে 3রা জুলাই জগন্নাথ দেবের রথে পুনর্যাত্রা উপলক্ষে ঠাকুর বলরামের গৃহে উপস্থিত হন। কথামৃতকার শ্রীম লিখছেন, ঠাকুর নিজে গান ধরিলেন, যশোদা নাচাত শ্যামা বলে নীল মণি, সেরূপ লুকালে কোথা করালো বদনী। এই গানটি ঠাকুর গাইছিলেন সেই দিন যেদিন গৌরীমাকে তিনি টেনে এনেছিলেন, কেননা গৌরীমা ভক্তের অভিমান বা ভক্তের নিজের ওপর মানে কনফিডেন্স যাই বলি, ভক্ত বলরাম বাবুকে বলেছিলেন, এবং এই গৌরীমার সঙ্গে ঠাকুরের লীলা নাট্যেরও সূত্রপাত কিন্তু এই বলরাম বাবুর বাড়ি থেকেই। বলরাম বাবু বারবার বলতেন, দিদি চলো তোমায় সাধু দর্শন করিয়ে আনি। গৌরীমা তিনি বলছেন, ঢের সাধু দেখেছি, তোমার সাধুর যদি ক্ষমতা থাকে আমাকে তিনি টানবেন। তো সেই দামোদর লাল, যাকে দেখবার জন্য আজকাল আমাদের অনেকেরই প্রাণ একদম আকুপাকু করে, এবং শুধু তাই নয়, তিনি তো ভক্তেরই ভগবান, তিনিও সকলেরকে সেই প্রশ্রয় দিয়ে কাছে টেনে নেন। তো সেই লালজি, তার শ্রীচরণে দামোদর লাল নারায়ণ শিলা, যাকে বক্ষে ধারণ করে গৌরীমা সেই যৌবনকালে মানে সমগ্র ভারতবর্ষের অধিকাংশ তীর্থ পরিভ্রমণ করে নিয়েছেন। তো সেই দামোদর লালের শ্রীচরণে শিলায় তিনি তুলসী পত্র নিবেদন করছেন, সচন্দন তুলসী পত্র। কিন্তু যতবারই তিনি তুলসী পত্র নিবেদন করতে যান, দেখেন জীবন্ত দুখানি শ্রীচরণ। এখন সাধিকা গৌরীমা উপলব্ধি করলেন যে এ তার মনের ভ্রান্ত দর্শন নয়, এ তার যথার্থ দর্শন, এবং তিনি স্তব্ধ হয়ে গেলেন। সেই রাত তাঁর আর বাক্যস্ফূর্তি ঘটল না। পরদিন ব্রাহ্ম মুহূর্তে গৌরীমা উঠে দরজা দিয়ে বলরাম বাবুর যে প্রধান ফটক, সেখান দিয়ে বেরোতে যাচ্ছেন, পাহারাদার আটকালেন। প্রতিটি ধূলিকণায়, প্রতিটি অনুপরমাণুতে, যেমন স্বামীজির বাড়িতে আমরা স্বামীজিকে অনুভব করতে পারি, বলরাম বাবুর বাড়িতেও ঠিক তেমনি আজও কিন্তু সেই অনুভূতি হয়। সেই প্রধান ফটকে যখনই পাহারাদার আটকালেন, তখনও গৌরীমার মুখে কোনো বাক্য স্ফূর্তি ঘটছে না, পাহারাদারই একতরফা মাই মাই করে আটকাচ্ছেন। সেই আওয়াজ শুনে, পাহারাদারের কণ্ঠস্বর শুনে বলরাম বাবু বেরিয়ে এসে প্রথম দর্শনেই বুঝতে পারলেন যে গৌরী মায়ের কি অবস্থা। তিনি নিজেই বললেন, কি গো দিদি, তুমি যাবে দক্ষিণেশ্বরে, চলো বলে তিনি তার স্ত্রী এবং ভক্ত মহিলাদের নিয়ে গৌরীমাকে নিয়ে সকালবেলা 7টার মধ্যে ঘোড়ার গাড়ি করে
পৌঁছে গেলেন ঠাকুরের কাছে। সেই ঠাকুর ছোট্ট ঘরটিতে বসে আছেন, বসে বসে আঙুলে সুতো পেঁচাচ্ছেন, সেই সুতো জড়াচ্ছেন আর এই গানটি গাইছেন, যশোদা নাচাতো শ্যামা বলে নীলমণি, সেরূপ লুকালে কোথা করালো বদনে। তো গৌরীমা তখনও বাক্যস্ফূর্তি ঘটল না। তিনি দেখছেন যে শ্রীচরণ তিনি দর্শন করেছেন, সেই শ্রীচরণ প্রান্তেই তিনি উপনীত হয়েছেন। বৈষ্ণবচরণ এইবার কীর্তন গাহিতেছেন সুবল মিলন। যখন গায়ক আখর দিতেছেন, রা বই ধা বেরোয় না রে, ঠাকুর সমাধিস্থ হইলেন, শশধর প্রেমাশ্রু বিসর্জন করিতেছেন। ইতিমধ্যে ছোট রথখানি বাহিরের দোতলার বারান্দার উপর আনা হইয়াছে। শ্রী শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরাম নানা বর্ণের কুসুম ও পুষ্পমালায় সুশোভিত হইয়াছেন এবং অলঙ্কার ও নববস্ত্র পীতাম্বর পরিধান করিয়াছেন। বলরামের সাত্ত্বিক পূজা, কোনো আড়ম্বর নাই, বাহিরে লোক জানেও না যে বাড়িতে রথ হইতেছে। ঠাকুর রথের দড়ি ধরিয়াছেন ও কিয়ৎকাল টানিলেন, পরে গান ধরিলেন, নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে। আবার গাইছেন ঠাকুর, যাদের হরি বলতে নয়ন জুড়ে, তারা তারা দুভাই এসেছে রে। ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন, ভক্তেরাও সেই সঙ্গে নাচিতেছেন ও গাইতেছেন। কীর্তনিয়া বৈষ্ণব চরণ সম্প্রদায়ের সহিত গানে ও নৃত্যে যোগদান করিয়াছেন। দেখিতে দেখিতে সমস্ত বারান্দা পরিপূর্ণ হইল, যেন শ্রীবাস মন্দিরে শ্রী গৌরাঙ্গ ভক্ত সঙ্গে হরি প্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন। বন্ধুবর্গ সঙ্গে পণ্ডিত রথের সম্মুখে এই নৃত্য গীত দর্শন করিতেছেন। শ্রীম দর্শন গ্রন্থে শ্রীম জনৈক ভক্তকে বলছেন, ঠাকুর আমাকে নিজে বলেছেন, ঠাকুর আমাকে নিজে বলেছেন আমি পুরীর জগন্নাথ, তাই আমাকে কয়েকবার পাঠিয়ে দিয়েছিলেন পুরীতে। আবার আমাকেই বলেছিলেন ক্রাইস্ট চৈতন্য আর আমি এক। নরেন্দ্রকে বলেছিলেন, এই যে লোক গৌর গৌর করে, ওরে সেই গৌর আমি। ঠাকুর অনেকবার বলেছেন আমি আর চৈতন্য এক। তাই পুরীতে নিজে যেতেন না, বলেছিলেন পুরী গেলে শরীর চলে যাবে ওই উচ্চ মহাভাবে, মানে পূর্ব স্মৃতি স্মরণ হবে, উহা এ শরীর ধারণ করতে পারবে না। গয়াতেও যাননি ওই জন্য, বলতেন শরীর চলে যাবে। ওখান থেকে এসেছিলেন কিনা, আর তাকে তো দেহ রাখতেই হবে, তা না হলে জগৎ উদ্ধারের কাজ তো হবে না। অবতার এসে লুপ্ত তীর্থ উদ্ধার করেন, গুপ্ত তীর্থ জাগ্রত করেন, আবার নূতন তীর্থ তৈরি করেন। শ্রীম বলছেন অবতার এসে লুপ্ত তীর্থ উদ্ধার করেন, গুপ্ত তীর্থ জাগ্রত করেন, আবার নূতন তীর্থ তৈরি করেন। শ্রীরামকৃষ্ণ পাদস্পর্শে বলরামের আলয়, বলরাম মন্দির তথা মহাতীর্থে পরিণত হইয়াছে। একজন গৃহী, কিন্তু গৃহীর জীবন কিরকম হবে আমরা সেই ছাঁচটি দেখতে পাই, যেখানে তার ঠাকুরের কৃপায় তার বাড়ির পরিবারের প্রত্যেকে সেই একই হরি প্রেমে মাতোয়ারা, শ্রীরামকৃষ্ণ এবং মায়ের আশীর্বাদ ধন্যা, কৃপা ধন্যা। উক্ত ঘটনার প্রত্যক্ষদর্শী স্বামী অবেদানন্দজি মহারাজ বলছেন, 3রা জুলাই 1884 খ্রিস্টাব্দ শশধর তর্ক চূড়ামণি সেই দিন বলরাম বসুর বাড়িতে আসিয়াছেন। বলরাম বসুর বাড়িতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রতিমা প্রতিষ্ঠিত ছিল। তাদের নিত্য পূজা, আরাত্রিক ও অন্নভোগ হইত। পরমহংসদেব কলিকাতায় কাহারও বাড়িতে অন্ন গ্রহণ করিতেন না, কেবল বলরাম বাবুর বাড়িতে জগন্নাথের অন্নপ্রসাদ গ্রহণ করিতেন। সেই দিন ওই বাড়িতে রথযাত্রার দিন একটি ছোট রথে শ্রী জগন্নাথ দেবের মূর্তি বসাইয়া দোতলার বারান্দার চারিদিকে রথ টানা হইত। সেই দিন
পরমহংসদেব বলরাম বাবুর বাড়িতে আসিবেন সংবাদ পাইয়া চতুর্দিক হইতে ভক্তগণ তাহাকে দর্শন করিতে সমবেত হইয়াছেন। আমি সংবাদ পাইয়া বৈকালে সেখানে উপস্থিত হইয়া দেখিলাম যে রামচন্দ্র দত্ত প্রভৃতি গৃহস্থ ভক্তগণ এবং নরেন্দ্রনাথ প্রভৃতি যুবক ভক্তেরা খোল করতাল বাজাইয়া সংকীর্তন করিতেছেন এবং পরমহংসদেব ভাবাবেশে বাহ্য জ্ঞান শূন্য হইয়া বসিয়া আছেন। ক্রমে রথ টানিবার সময় উপস্থিত হইল। পরমহংসদেব রথের সম্মুখে বারান্দায় ভাবাবেশে নৃত্য করিতে লাগিলেন। নরেন্দ্র প্রমুখ সকলকেও তিনি নৃত্য করিতে আদেশ দিলেন। ঠাকুর এমনি করে ভক্তদের উদ্দীপন জাগিয়ে দিতেন, কুণ্ডলিনী শক্তি জাগিয়ে দিতেন, জাগমা জাগমা কুল কুণ্ডলিনী, সেই গানের মধ্যে দিয়ে। আবার শ্রীমৎ তিনি একটু প্রথম যখন ঠাকুরের কাছে যেতেন তখন তিনি একটু লজ্জিত ভাবে বসে থাকতেন। ঠাকুর তাকে নাচতে নাচতে হুঙ্কার দিয়ে বলছেন, ওঠ শালা নাচ। আর বলতেন যে শালারা হরি নামে নাচবে না তাদের আর মুক্তি নেই। আমিও সেই দলে যোগদান করিয়া নৃত্য করিতে লাগিলাম। সেই আনন্দ উৎসবের আনন্দ স্মৃতি আজও আমার হৃদয় পটে চিরস্মরণীয় ভাবে অঙ্কিত হইয়া আছে। আমাদের সেই মানস পটে যেন সেই ছবিটি আমরা ধ্যানে নেত্রে, মানস নেত্রে, ভাবনেত্রে দেখতে পাই। এইটি তো সচল ধ্যান। এরপর 1885 খ্রিস্টাব্দের 14ই জুলাই বলরাম গৃহে রথযাত্রা উৎসব আয়োজিত হয়। তাহার একদিন পূর্বে সকালবেলায় শ্রীরামকৃষ্ণ বলরাম ভবনে পদার্পণ করেন। এমনি তো ঠাকুর শতাধিকবার বলরাম বাবুর বাড়িতে উপস্থিত হয়েছেন এবং রথোৎসবের পরদিন দক্ষিণেশ্বরে ফিরিয়া যান। শ্রীরামকৃষ্ণের লীলাবিলাসের অনুপম চিত্র বর্ণনা করিয়া কথামৃতকার লিখিয়াছেন, বারান্দায় শ্রী শ্রী জগন্নাথ দেবের সেই ছোট রথখানি ধ্বজা পতাকা সুসজ্জিত করিয়া আনা হইয়াছে। ছোট বারান্দাতে রথের সঙ্গে সঙ্গে কীর্তন ও নৃত্য চলিতেছে। ঠাকুর হরি প্রেমে মাতোয়ারা, ভক্তেরাও সঙ্গে সঙ্গে প্রেমোন্মত্ত হইয়া নাচিতেছেন। রথাগ্রে কীর্তন ও নৃত্যের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে আসিয়া বসিলেন। নরেন্দ্র ভাবে পূর্ণ হইয়া তানপুরা লইয়া গান গাহিতেছেন। ভাবনমত্ত হইয়া নরেন্দ্র বারবার গাইতে লাগিলেন, কভু কমলে কমলে থাকো মা, পূর্ণ ব্রহ্ম সনাতনী। ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া আবার নৃত্য করিতেছেন ও গাইতেছেন, ওমা পূর্ণ ব্রহ্ম সনাতনী। অনেকক্ষণ নৃত্যের পর ঠাকুর আবার আসন গ্রহণ করিলেন। নরেন্দ্র ভাবাবিষ্ট হইয়া শাস্ত্র নয়নে গান গাহিতেছেন দেখিয়া ঠাকুর অত্যন্ত আনন্দিত হইয়াছেন। এই ভাব সাগর, কিন্তু এই অনন্ত ভাব সাগরে আমরা যদি ডুব দিই তাহলে আজও আমরা বলরাম বাবুর বাড়িতে গেলে আকাশে বাতাসে সেই হরিনাম সংকীর্তনেরই সুর প্রাণে শুনতে পাবো। আমাদের স্থূল কর্ণে প্রবেশ না করলেও আমাদের অন্তঃকর্ণে, আমাদের প্রাণে, সেই প্রাণের শ্রবণে আমরা শুনবো। রবি ঠাকুর লিখছেন, আমি কানে না শুনিব গো, শুনিব প্রাণেরও শ্রবণে। রবি ঠাকুরের এই কথাটি আমরা যেন সত্যি সত্যি উপলব্ধি করতে পারি। এটি কোনো কবি কথা নয়। আমি কানে না শুনিব গো, শুনিব প্রাণেরও শ্রবণে। প্রসঙ্গত উল্লেখ্য, 1884 ও 1885 খ্রিস্টাব্দে যথাক্রমে রথের পূর্ণ যাত্রা ও রথযাত্রার অনুষ্ঠান ব্যতীত অন্যান্য বৎসরও বলরাম মন্দিরে রথযাত্রা উপলক্ষে উপস্থিত হইয়া শ্রীরামকৃষ্ণ উৎসবের আনন্দ বর্ধন করিয়াছেন। ফলত 1881 খ্রিস্টাব্দ হইতে নিরবচ্ছিন্নভাবে তাহা সম্পন্ন হইয়াছে। স্বামী শারদানন্দ লিখিয়াছেন, বলরাম বাবু দক্ষিণেশ্বরে যাইয়া পর্যন্ত প্রতি বৎসর রথের সময় ঠাকুরকে বাটিতে লইয়া আসিতেন।
বলরাম বসুর বাটিতে রথযাত্রাকে কেন্দ্র করিয়া ভাব ভক্তির বন্যা ভক্ত হৃদয়কে প্লাবিত করিত। স্বামী শারদানন্দ তাহার অনুপম বর্ণনা করিয়া আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করিয়াছেন। তিনি লিখিয়াছেন, সে আনন্দ, সে আনন্দ, সে ভগবত ভক্তির ছড়াছড়ি, সে মাতোয়ারা ভাব, ঠাকুরের সে মধুর নৃত্য, সে আর অন্যত্র কোথা পাওয়া যাইবে? সাত্ত্বিক পরিবারের বিশুদ্ধ ভক্তিতে প্রসন্ন হইয়া সাক্ষাৎ জগন্নাথ দেব রথের বিগ্রহে এবং শ্রী রামকৃষ্ণ শরীরে আবির্ভূত সে অপূর্ব দর্শন, সে মেলবন্ধন আর কোথায় কোথায় মিলিবে? সে ভক্ত ভগবানের যে অপূর্ব মিলন বলরাম মন্দিরে বারংবার সাধিত হয়েছে। আমরা যেন সে প্রসাদটুকু আজও পাই। এই অনন্তকালের লীলার প্রেক্ষাপটে সেই বিন্দু বিন্দু অমৃত, বিন্দু বিন্দু মধু আজও কিন্তু খরিত হচ্ছে। 25শে জুন 1884 খ্রিস্টাব্দে কলেজ স্ট্রিটে ভূধরের গৃহে শশধর তর্ক চূড়ামণির সঙ্গে সাক্ষাৎ করিয়া শ্রীরামকৃষ্ণ যোগেনকে সঙ্গে লইয়া বলরামের গৃহে আসেন এবং রথযাত্রায় অংশগ্রহণ করেন। রথযাত্রা সমাপ্ত হইলে জগন্নাথ দেবের অন্যত্র গমন সম্বন্ধে লীলা প্রসঙ্গকার লিখছেন, পরে রথ হইতে জগন্নাথ দেবের শ্রী বিগ্রহকে অবরোহণ করাইয়া ত্রিতলে চিলের ছাদের ঘরে 7 দিনের মতো স্থানান্তরিত করিয়া স্থাপন করা হইল। ইহার অর্থ রথে চড়িয়া জগন্নাথ দেব যেন অন্যত্র চলিয়াছেন। 7 দিন পরে পুনঃ এখান হইতে রথে চড়িয়া আপনার পূর্ব স্থানে গমন করিবেন। জগন্নাথ দেবের শ্রী বিগ্রহকে পূর্বোক্ত স্থানে রাখিয়া ভোগ নিবেদন করিবার পর অগ্রে ঠাকুর, পরে ভক্তেরা সকলে প্রসাদ গ্রহণ করিলেন। এবার 3রা জুলাই 1884 তারিখে রথের পুনর্যাত্রার দিবসে বলরামের গৃহে পদার্পণ করিয়া শ্রী রামকৃষ্ণ জগন্নাথ দর্শন করিলেন। কথামৃতকার তাহার বিবরণ সম্পর্কে লিখছেন, এইবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলরামের অন্তঃপুরে শ্রী শ্রী জগন্নাথ দর্শন করিতে যাইতেছেন। অন্তঃপুরে স্ত্রীলোক ভক্তেরা তাহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া আছেন। ওই তিনি নিজেই, তিনি স্বয়ং সে ভক্ত মহিলাদের কাছে ওই শিশুর মতো 2 হাত বাড়িয়ে ছুটে এসেছেন। এই প্রসঙ্গে আজকে আমরা যে বইটি থেকে শুনছি, শ্রী রামকৃষ্ণ ভাবতীর্থ বলরাম মন্দির, তার যে নিবন্ধটি থেকে আমরা শুনলাম, সেই নিবন্ধে এই প্রসঙ্গে আর অধিক নেই। অন্য একটি নিবন্ধে আছে যে বলরাম বাবুর বাড়িতে যে ভক্ত মহিলারা আসতেন, সেখানে অন্যতম প্রধান বাৎসল্য রসে সিদ্ধা ছিলেন গোপালের মা। কিন্তু সেখানে আরো যেসব ভক্ত মহিলারা আসতেন, তারাও কিন্তু বাৎসল্য রসে সিদ্ধি লাভের পথে এগিয়ে চলেছেন। সিদ্ধি লাভ হয়েছিল গোপালের মায়ের, সেই জন্য সেই গোপালের মায়ের সান্নিধ্য যাতে অন্যান্য ভক্ত মহিলারা পান, তাই ঠাকুর গোপালের মাকে সেই গোপাল ভূমি থেকে নামিয়ে রেখে দিয়েছিলেন। কারণ ওই ভূমিতে অবস্থান করলে দেহ থাকে না, দেহ 21 দিনের মধ্যে ঝরা পাতার মতো ঝরে যায়। কিন্তু তাহলে তো তার লীলা সম্পূর্ণ হবে না। সেই সময় আরো যেসব ভক্ত মহিলারা আছেন, তাদেরকে ঠাকুর উদ্বুদ্ধ করতেন গোপালের মায়ের সান্নিধ্য লাভের জন্য, এবং গোপালের মাকে আনয়ন করবার জন্য ঠাকুর ব্যস্ত হচ্ছেন, এবং বলরাম বাবু সেই গাড়ি পাঠিয়ে দিয়েছেন। এমন কথা এসব বলতেও নেই গো। এ গুরু কৃপা, গুরুর হাতের যন্ত্র রূপে তিনি যেন এইভাবেই কাজ করেন। আর তার লীলা কথা কে বলতে পারে তিনি না বলালে? তো হ্যাঁ গো, আজ সকালে তার কারণ হচ্ছে গতকাল
লিখেই দিয়েছিলাম যে আমাদের একটু অসুবিধা থাকলেও সমবেত হতে হবে সকালবেলায়। তার আহ্বানে আমরা এই সমস্ত সপ্তাহের প্রথম দিন সকালবেলা তবুও সব সামলে তার আকর্ষণে এসে গেছি। আর একটা যে কথা আমরা বলছিলাম, তো সেই গোপালের মাকে বলরাম বাবু আনতে পাঠিয়েছেন, গাড়ি পাঠিয়েছেন। গোপালের মা আসছেন, আর যত গোপালের মা বলরাম বাবুর বাড়ির দিকে এগিয়ে আসছেন তত ঠাকুরের ভিতরে সেই ভাবের উন্মেষ ঘটছে। ঠাকুর ক্রমশ একেবারে সেই গোপাল, বাল গোপাল মূর্তিতে স্থির হয়ে গেলেন। গোপালের মা প্রবেশ করে দেখছেন এ কি, তিনি বলছেন, মানে গোপালের মায়ের ভাব কত দূর বিকশিত যে তিনি ঠাকুরকে বলছেন, না না না, এরকম কাঠ হয়ে যাওয়া গোপাল আমি চাই না, আমার গোপাল হাসবে, খেলবে, নাচবে, গাইবে, কথা কইবে। এই কি? আস্তে আস্তে গোপালের ভাব ভঙ্গ হতে লাগলো। তো এই যে অপূর্ব ভক্ত ভগবানের বাৎসল্য লীলামাধুরী, সেই লীলামাধুরী যাতে প্রবাহিত হয় সকল ভক্ত মহিলার অন্তরে, শুধু ভক্ত মহিলা কেন, পুরুষেরও অন্তরে, যে জীবাত্মা নারী শরীর লাভ করে তাদের ভিতরে প্রাকৃতিক কারণেই বাৎসল্য ভাবের বিকাশ ঘটে অধিক মাত্রায়। কিন্তু এ ভাব এমনই যে এ কিন্তু পুরুষ হৃদয়েও, মানে পুরুষ দেহে মনেও এই ভাবের বিকাশ হয়। বাবুরাম মহারাজ শুধু নয়, তাকে তো মঠের মা বলেই সম্বোধন করা হতো। আমরা জানি স্বামী ভূতেশানন্দজি, স্বামী গীতানন্দজি, বাগীশানন্দজি মহারাজকে অনেকেই মা বলে ডাকতেন, আর তারা একেবারে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিতেন। বাস্তবিক গুরু তো মাই। কেমন এই যে স্থূল পার্থিব জগতে মা আমাদের উপযুক্ত করে গড়ে দেন যাতে আমরা পার্থিব জীবনে স্বাবলম্বী হতে পারি, ঠিক তেমনি আধ্যাত্মিক পথেও স্বাবলম্বী করে গড়ে দেন, এগিয়ে নিয়ে চলেন গুরু। তাই তো শ্রীগুরু মা, তমেব পিতা মাতা তমেব। আর সবচেয়ে বড় কথা, তিনি প্রাণের বন্ধু। আমাদের গুরুদেব বলতেন তিনি বন্ধু রূপে হাত ধরে এগিয়ে নিয়ে চলেন আর গুরু রূপে প্রাপ্তি ঘটান। তো এইবারে আমরা একদম শেষ প্রসঙ্গে এসে গেছি। আর শেষ প্রসঙ্গে এমন একটি মজার কথা ঠাকুরের মুখে, ঠাকুরের শ্রীমুখের সব কথা তো আর আমাদের কাছে পৌঁছয় না, কিন্তু এই কথাটি ভারী মজার, কথামৃতেই আছে। এবং এই কথার যে কথাটি আমরা শুনবো তার গভীর অর্থও আছে, কারণ অবতারের একটি মানে উচ্চারণেরও গভীর মর্মার্থ থাকে। কথামৃতকার লিখছেন, এইবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলরামের অন্তঃপুরে শ্রী শ্রী জগন্নাথ দর্শন করিতে যাইতেছেন। অন্তঃপুরে স্ত্রীলোক ভক্তেরা তাহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া আছেন। ঠাকুর আবার বৈঠকখানায় আসিয়াছেন, সহাস্য বদন বলিলেন, আমি পায়খানার কাপড় ছেড়ে জগন্নাথকে দর্শন করলাম, আর একটু ফুল টুল দিলাম। তো এই যে কথাটি, এই কথাটি প্রথমে শুনলে মনে হবে এটা আর কি এমন কথা, কিন্তু এই যে আমাদের সূচিবাই, নানা জনের নানা রকম সূচিবাই থাকে আমাদের, তো কিন্তু এখানে ঠাকুর বলছেন যে তোমার শুদ্ধতা হচ্ছে অন্তরে। ঠাকুর মাকে বলেছিলেন যে পুরো দেহটাই অশুচি, সুতরাং তোমার মনটাকে শুচি করতে হবে। এই যে পদ্ম ফুল, এখন এই ফেসবুকে এত বাগানের যে পোস্টগুলো আমরা দেখি, আর আমাদের ভক্তবন্ধু সোমা, আমাদের ওকে তো আমার পদ্ম বন্ধুই বলে ডাকতে ইচ্ছে করে। পদ্ম ফুল পঙ্কজ পাকে জন্মায়, কিন্তু সে আলোর দিকে প্রস্ফুটিত হয়, বিকশিত হয়। তেমনি আমাদের দেহ অশুচি হলেও তার ভিতর থেকেই আমাদের হৃদয় পদ্ম বিকশিত হোক, তারই পানে নিত্য চাওয়া যেন চাইতে পারে, এইটি আমাদের প্রার্থনা। তাহলে আজকে আমরা শেষ করলাম আজকের প্রসঙ্গ। আবার আমাদের আগামীকালও কিন্তু সকালবেলা দেখা হবে, কারণ আমরা সবাই মানে বেশিরভাগই আমরা চেষ্টা করব যাদের মাহেশে যাওয়া সম্ভব বা যাদের বলরাম বাবুর বাড়ি যাওয়া সম্ভব সেখানে যাওয়ার, অথবা
কাছাকাছি যারা কামারপুকুর, আমাদের একজন ভক্ত বন্ধু তো জয়রামবাটি কামারপুকুরে আছেন। তো এভাবে যে যেখানে পারবো আমরা শ্রী জগন্নাথকে রথে আসীন রূপে দেখতে চাই। আর আমরা যেন কৃপণ না হই। ওই যে এক কণাই দেখলাম ফিরে এসে যে সেটি সোনা হয়ে গেছে। ভাগবতেও আছে যে ফলওয়ালি, এই গোপালের মা তো ফলওয়ালি ছিলেন, তিনি এসে দেখছেন বাড়ি ফিরে এসে যে তার সব ফলগুলি সব সোনা হয়ে গেছে। কারণ তিনি সেই ফলগুলি মানে অহৈতুকী প্রেমে সেই কৃষ্ণের হাতে তুলে দিয়েছিলেন, শিশু কৃষ্ণের হাতে। আর শিশু কৃষ্ণ গোপালের মায়ের কাছে দু হাত বাড়িয়ে, তার কি ফলের অভাব, কিন্তু সে দু হাত বাড়িয়ে ছুটে এসছে। আবার সে ফলওয়ালি রহস্য করে বলছে, আমি তো তোমার কাছ থেকে দাম না নিয়ে দিতে পারবো না। তখন তিনি ভাবছেন যে তাই তো, কি দাম দেওয়া যায়। শিশু কৃষ্ণ সে দু হাতের মুঠিতে ধান নিয়ে এসেছে, তার সঙ্গীরা তখনও আসেনি, আর মা রান্না বান্নায় ব্যস্ত, তিনি নিজেই শুকোতে দেওয়া ধান নিয়ে খেলা করছিলেন। হাতের ছোট্ট ছোট্ট মুঠিতে ধান দাম দেবেন বলে নিয়ে আসতে আসতে সে সবই পড়ে গেছে। ওই একটি দুটি যে ধানের কণা ছিল, সেই ধানের কণাগুলি ঝুড়িতে পড়েছিল, তার ফলে যে কটি ফল ছিল সবই সোনা হয়ে যায়। আর রবি ঠাকুরের যে কবিতাটি শুনলাম, আমরা কৃপণের মতো যতটুকু দিয়েছি সেইটুকুই সোনা হয়ে ফিরে আসে। তিনি গাইছেন, আমার বলে চা পেয়েছি শুভক্ষণে যবে, তোমার করে দেব তখন তারা আমার হবে। নাহং নাহং তুহু তুহু, যা আমার বলে আমি আঁকড়ে থাকি সেইটুকুই পচে যায়, বিনষ্ট হয়। আর যা আমরা তাকে দিতে পারি সেইটাই আমাদের কাছে অনন্ত কোটি গুণে ফিরে আসে। কিন্তু ওই দিতে পারি না, আমাদের যে কৃপণতা। আমাদের গুরুদেব তাই বারবার বলতেন যে দিতে পারছো না, একটু একটু করে দাও, 1 আনা 2 আনা 4 আনা 5 আনা, বাকিটা তিনি ছলে বলে কৌশলে নিয়ে নেবেন। এবং সেটা যে তিনি নেন সেটাও আজকে আমরা উপলব্ধি করছি নিজেদের জীবন দিয়ে। তিনিই নিয়ে নেন, আমাদের আর কষ্ট করে দিতেও হয় না। শুধু সেই প্রার্থনাটা যেন ঐকান্তিক হয়, সেখানে যেন কোনো রকম মন মুখের আড়াল না থাকে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। অনেক অনেক ভালোবাসা সোমা, মহুয়া, সুতপা, জয় রামকৃষ্ণ, জয় জগন্নাথ। তনিমা, মধুরিমা দি, জয় জগন্নাথ। তার আহ্বানে আমরা সবাই কিরকম সকাল সকাল চলে এসেছি। সেই গোপীরা যেরকম সব কাজ পেলে সংসারের কাম্য কর্ম তিনি এইভাবেই কমিয়ে দেন। ভাগবতে আমরা যে কথা শুনছি, এই তো তার গোপন লীলা। আমাদের গুরুদেব বারবার বলতেন সেই একই লীলা কিন্তু আজও চলছে, তার গোপন লীলা। তিনি পাশের ঘরে বসে আর আমরা এই ঘরে, মাঝখানে যে ব্যবধানটুকু, সেই ব্যবধানটুকুও তিনি ভেঙে দেবেন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।